হাই বন্ধুরা, আমার সীমারায় 717 চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো এখন আমি রান্নাঘরে, আর আমার কাজ রান্নাঘরে। তো এখন ছেলেমেয়েরা স্কুল থেকে বাড়ি এসে ঘুমিয়ে পড়েছে, আর আমি এখন রাত্রে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি, কারণ ওরা উঠলে আবার ওদেরকে বই পড়াতে হবে। সেই জন্য পরীক্ষাও, ইউনিট টেস্ট হবে স্কুলে, তো তার জন্য পড়াতে হবে। তো এখানে দেখো এখানে আছে আমার ইলিশ মাছ। তো এটা ফ্রিজে রাখা ছিল, শক্ত হয়ে গেছে, সেই জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে এখন ইলিশ মাছ 1500, 2000 এরকম করে বিক্রি হচ্ছে। তো আমাদের নিয়ে এসেছিল একটা, 1500 টাকা করে পেয়েছে, একটু কমে পেয়েছে, 2000-এর বেশিও আছে। তো এটা একটু কমে পেয়েছিল, তো এটা নিয়ে এসেছিল। একটা মাছ যদি এত টাকা দিয়ে খেতে হয় বলো। তো এখন আমি রান্না করবো এটা। বেগুন দিয়ে রান্না করব। আর মাছ খাওয়ার লোক দুজন আমরা, 2 পিস মাছ হলে হয়ে যাবে। ইলিশ মাছ বেশি না হয় ঠিক, কারণ ইলিশ মাছ তো তৈলাক্ত হয়, তেল থাকে ওতে বেশি, সেই জন্য একটু অল্প খাওয়াই ঠিক আছে। তো একটা একটা করে রান্না করব, 2 পিস রান্না করব বেগুন দিয়ে। আর আমি রান্না করব এই যে আমার হাঁড়ি, মাটির হাঁড়ি। আমার দারুণ লাগে এতে রান্না করতে। তো আমি তো এটাই রান্না করি। আমি আলাদা আলাদা মাঝে মাঝে রান্না করি এতে, যখন মশলা খাই না, মাঝে মাঝে মশলা ছাড়াই রান্না করি। আমি কোনো রকম মশলা ছাড়াই মাঝে মাঝে চিকেনও রান্না করি, একটু জিরে আদা বাটা দিয়ে, গোলমরিচ দিয়ে, কাঁচা লঙ্কা, তো এটাতেই করি। তো আজকে এটাতে করব আমি ইলিশ মাছ আর বেগুন, আর ভাজবো না, কাঁচা কাঁচা রান্না করবো আজকে, দেখি কেমন লাগে। তো বেগুনটা আমি কিসে কাটবো, ছোটো গামলাটা কোথায় গেল? মাছটা 2 পিস ধুয়ে নেবো, দেখি। তত সময় আমি এটা রেডি করে নিই, আসছি ফিরে। তো ফিরে এলাম আবার বন্ধুরা। তো এখানে আমি একটু জিরে ফোড়ন দেবো, সামান্য একটুখানি তেল দিয়েছি, একটু না দেওয়ার মতো অল্প একটু তেলও খাই না তেমন। আর এখানে আমি মাছটা ভাজছিলাম, ভাজবো না। এবার কখনো আমি খাইনি কাঁচা মাছ রান্না করে না ভেজে, তো ভাবছি খেতে পারবো তো এইভাবে রান্না করলে। ঠিক এক কাজ করি, হালকা করে এপাশ ওপাশ উল্টে ভাজা করে, মানে হালকা, একদম সামান্য, ভালো ভাজবো না, একদম অল্প, যাতে গন্ধটা না থাকে, একটু কম গন্ধ থাকে, কাঁচা কাঁচা যে একটা গন্ধ থাকে ওটা যাতে না থাকে।
মাছ। একটা জিনিস দেখেছি, কি বলতো সেটা, মাটির হাঁড়িতে রান্না করলে জল অল্প দিতে হয়, বেশি জল দেওয়া লাগে না, কারণ জলটা শুকায় কম। এখন দিয়েছি, এখন জানি না বেশি হয়ে যাবে কিনা। তো মাছটা একটু উল্টে উল্টে একবারই উল্টেছি, কাঁচা গন্ধটা যাতে না বেরোয় সেই জন্য। তো জানি না কী হবে, সেভাবে তো ভাজা হয়নি। কাঁচা লঙ্কা এটা দেব, লবণ হলুদটাও দিয়ে দেবো। চোখ চোখ কীরকম হয় আমি জানিও না, বাবা দেখি কীরকম হচ্ছে, কী করে ফেলি আগে দেখি। কি এটা চোখ এরকম হয়, চিনি না আমি, খেয়ে দিয়েছি। এটা আমি কি বেটেছি বলো তো, এটা হচ্ছে আচ্ছা পেশাই করেছি, এটা সরি 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 জিরে, আর এর সঙ্গে একটুখানি গোলমরিচ দিয়েছি, জিরে বাটা। মাছটা বেশ ভালো টেস্টি হয়েছে বন্ধুরা, চেখে দেখলাম ভালোই লাগছে। তো একটু ঝোলটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু ভাত দিয়ে খাওয়া হবে তো একটু ঝোল লাগবে, আর একটু কম হলে অসুবিধা হতো না, ভালোই হতো, একটু বেশি হয়ে গেছে, যাই হোক।